হাই ফ্রেন্ড, আমি সুমন রাউত আর সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের একটি ভয়ঙ্কর ভুতুড়ে একটি পুরনো শ্মশানের ঘটনা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতাপগড়ের একটি পুরনো শ্মশান গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। চারদিকে ঘন বাঁশঝাড়, বড় বড় বটগাছ আর নিস্তব্ধতা। দিনের বেলাতেও কেউ সহজে সেখানে যায় না, কারণ ওই জায়গাটা নিয়ে গ্রামের মানুষের মনে এক অদ্ভুত ভয় কাজ করে। প্রায় ২০ বছর আগে ওই শ্মশানেই হঠাৎ এক রাতে অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের লোকজন বলে সেই রাত থেকেই শ্মশানটা আর সাধারণ জায়গা নেই। একদিন সন্ধ্যাবেলা গ্রামের যুবক সজল সাহস করে শর্টকাট পথে বাড়ি ফিরছিল। সেই পথটাই শ্মশানের পাশ দিয়ে গেছে। তখন আকাশে আধখানা চাঁদ, চারদিকে হালকা কুয়াশা। সজল যখন শ্মশানের কাছে পৌঁছালো, হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ। মনে হচ্ছিল যেন কেউ খুব কষ্টে কাঁদছে। সে ভয় পেলেও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল ভিতরে। শ্মশানের ভিতরে ঢুকতেই সে দেখল একটা পুরনো চিতার পাশে সাদা কাপড় পরা একটা মহিলা বসে আছে। মাথা নিচু, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সজল সাহস করে বলল, "কি আপনি?" মহিলাটি ধীরে ধীরে মুখ তুলল। সজলের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ মহিলার চোখ দুটো ছিল একদম ফাঁকা, কালো গর্তের মতো। হঠাৎ সে অদ্ভুতভাবে হাসতে শুরু করল, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি, যা চারদিকের নিস্তব্ধতা ভেঙে দিল। সজল দৌড়ে পালাতে গিয়ে পিছনে তাকাল। দেখল মহিলাটা মাটিতে নেই, বরং বাতাসে ভেসে তার দিকে আসছে। ভয়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে শ্মশানের বাইরে অচেতন অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর সজল শুধু একটা কথাই বলেছিল, "ওখানে কেউ আছে, ওরা শান্তি পায়নি।" তারপর থেকে গ্রামের কেউ সূর্যাস্তের পর ওই পুরনো শ্মশানের দিকে যায় না। মাঝে মাঝে এখনো শোনা যায়, রাত গভীর হলে সেই কান্নার শব্দ আর ঠান্ডা হাসি। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।